নমস্কার সকল দর্শকবৃন্দদের আমার এই চ্যানেলে স্বাগত। প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালোই আছেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আজ মহাদেবের পুজো, শ্রাবণ মাসের শেষ সোমবার। এই শ্রাবণ মাসের শেষ সোমবার মানে পুজোতে প্রত্যেক জায়গাতে ঢল নামবে, যেখানে যেখানে শিবের মন্দির আছে, এবং বিশেষ করে আপনার যেখানে ঘটা করে পুজো হচ্ছে সেই সব জায়গাতে মানুষ বেশি ভিড় করবে। সেই জায়গাগুলো হচ্ছে গিয়ে বৈদ্যনাথ ধাম, তারকেশ্বর, এরকম যে জায়গাগুলো বিখ্যাত বিখ্যাত জায়গাগুলো আছে, কালকে লাখ লাখ লোক এই ধামে গিয়ে বাবাকে শ্রদ্ধার সঙ্গে জলাভিষেক করবেন। তো শিবের এই মাস হচ্ছে পছন্দের মাস, এবং আপনার এবং সকলের জন্যে পুণ্য সঞ্চয় করার মাস, আশীর্বাদ পাওয়ার মাস, এবং আজই হচ্ছে শেষ দিন মনস্কামনা পূর্ণের। তিনি অল্পেতেই সন্তুষ্ট হন, সেই জন্যে তিনি দেব মহাদেব। এই পুরাণ মতে দক্ষরাজের কাছে শিব বলেছিলেন যে আমি তোমার কাছে এই শ্রাবণ মাসেই থাকব। তো তিনিও চেয়েছিলেন যাতে শিবকে ভালো করে সন্তুষ্ট করে তার যত্নার্থী করা যায়, এবং সেই সঙ্গে মর্তধামের বাসিন্দারাও এই শিব বা মহাদেবকে আপনার পুজো করে বা আপনার আরাধনা করে কি করা হয় না, তাকে সন্তুষ্ট করে তার কাছে আশীর্বাদ পান। আবার পুরাণ মতে, অন্য এক মতে বলা হচ্ছে যে তিনি বিষ পান করে তার শরীর নীল হয়ে গেছিল এই শ্রাবণ মাসেই। তখন তাকে দুধ এবং জল দিয়ে তাকে কি করা হয়, গঙ্গা জল দিয়ে তাকে স্নান করানো হয়, তাতে তার বিষ নেমে যায়। এই শ্রাবণ মাস থেকে যে শ্রাবণ কথাটা এসেছে সেটা কিন্তু শ্রবণ কথা থেকে এসেছে। তাই বলা হয় যে এই মাসে ব্রত পালন করবেন, এবং সবচেয়ে ভালো হচ্ছে যে আপনারা এই শিবের জয়গান, শিবের নামে কীর্তন, শিবের ভজনা করা, ভালো কথা বলা, ভালো কথা শোনা, এরকম ধরনের ভজনার্থী যদি করেন তাহলে শিব সন্তুষ্ট হন। তো কি হয়, শিব যখন এই মর্তধামে শ্রাবণ মাসে পুজো নেন, তখন তার সঙ্গে মা পার্বতীকেও পুজো করতে হয়। মা পার্বতীকে পুজো করলে কি হয় না, এই পবিত্র মাসে উভয় মিলেই যাতে আপনার সংসারে শান্তি আসে, যাতে ক্লেশ দূর হয়, দুঃখ দূর হয়, আর্থিক যে কমি, যে অর্থ রোজগারের জায়গায় যে ঘাটতি, সেই জায়গাটায় পূরণ হয়। বিশেষ করে হতাশা কেটে যায়। এই সোমবারে যদি আপনারা পুজো করেন ঠিক করে, সমস্যা, হতাশা, আর্থিক মন্দা, দাম্পত্য অশান্তি, হ্যাঁ, এর প্রভাবগুলো নষ্ট হয়ে যায়, এবং সুপ্রভাব বা শুভ প্রভাব আপনাদের জীবনে চলে আসে। আর নচেত যারা এগুলো পালন করেন না, তাদের কিন্তু অবস্থা ভালো থাকে না। অশুভ ভাব কেটে যাওয়ার জন্য কে না কে চেষ্টা করে বলুন। প্রথমে বলি একটা, এই যে মহাদেবের যে পুজো হবে আগামীকাল, কি করা উচিত নয় এটা জানতে হবে। শিব ভোলানাথ তিনি সব কিছুতেই ভুলে যান বা অল্পতে সন্তুষ্ট হন, কিন্তু তাকে পুজো করতে গেলে কি কি করা উচিত সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। এগুলোকে খেয়াল রেখে কালকে পুজো করুন। পাপের জায়গায়, এই পুণ্যের জায়গায় যেন পাপ না হয়, এটাকে খেয়াল রাখবেন। তাহলে কি করতে হবে, কোনো প্লাস্টিকের ঘটিতে করে জল নিয়ে যাবেন না। জল নিয়ে যাবেন গঙ্গা জল,
নিয়ে যাবেন। কোনো ধরনের লাল ফুল শিব মন্দিরে নিয়ে যাবেন না। শিব মন্দিরে সাদা গেরুয়া রঙের আপনি ধুতি পরুন বা পোশাক পরুন, লাল রঙের পোশাক পরুন, কিন্তু কালো রঙের পোশাক পরে শিবকে পুজো করা যাবে না। পুজো করবেন না, এতে অমঙ্গল হবে। কোনো সিঁদুর বা লাল রঙের দ্রব্য এই ইয়েতে নিয়ে যাবেন না মন্দিরে, এবং শঙ্খর মাধ্যম দিয়ে জল দেবেন না, কারণ শঙ্কাসুরকে শিব বধ করেছিলেন, সেই কারণে এই নিয়ম কিন্তু মেনে চলতে হবে। এদিনকে কোনো আমিষ খাদ্য গ্রহণ করবেন না, এবং রসুন, পেঁয়াজ, মাছ, মাংস খাবেন না। নারকেলের জল দিয়ে শিবকে জলাভিষেক করবেন না। স্বামী স্ত্রীতে সহবাস বা শারীরিক সম্পর্ক করবেন না। তামাক জাতীয় দ্রব্য বা মদ এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, এগুলো করা চলবে না। এবং সবচেয়ে বড় হচ্ছে কাউকে দুঃখ দেবেন না, অবহেলা করবেন না, তাচ্ছিল্য করবেন না, কারোর সাথে ঝগড়া করবেন না, বিবাদ করবেন না, এবং কাউকে অভিশাপ দেবেন না। ঠিক আছে, এগুলো যদি করেন তাহলে খুবই ভালো হয়। শ্বেত চন্দনের দ্বারা পুজো দিতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি অখণ্ড বেলপাত্রের মধ্যে কোনো ছিদ্র থাকবে না, দাগ থাকবে না, একদম সুন্দর নিখুঁত বেলপাতা হতে হবে, সেটি একটি হলেও চলবে। অনেকে কি করে 21টা বেলপাতা নিয়ে শিবমন্ত্র জপ করে, মানে শিবের নাম জপ করতে করতে তার শিবলিঙ্গতে সেই অর্ঘ্য দান করে। কিন্তু যদি আপনি একটি বেলপাতাও দেন এবং সেটা আন্তরিকতার সহিত ঘর থেকে একটি অখণ্ড চাল নিয়ে যাবেন, দুধ নিয়ে যাবেন, তামার পাত্রে হোক বা যে কোনো শুভ পাত্রে, ভালো পাত্রে দুধ নিয়ে যাবেন অল্প, শ্বেতচন্দন নিয়ে যাবেন, আকন্দ ধুতরা ফুল নিয়ে যাবেন, এগুলো দিয়ে ভালো করে শিবকে জলাভিষেক করে সেখানে শিবের মন্ত্র জপ করতে আপনারা কি করবেন, শিব তো হলো পার্বতী দেবীকেও পুজো করবেন, পার্বতী দেবীর মন্ত্রও জপ করবেন, এবং তার কথা স্মরণ করে যখন জল প্রদান করবেন তখন পুরো যে শিবলিঙ্গের যে গা আছে প্রত্যেক জায়গাতে কিন্তু এই জলধারা দেবেন। এতে আপনাদের অনেক শুভ হবে এবং ভোলানাথ অল্পেতেই সন্তুষ্ট হন। শিব ঠিক করে যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ হবেই হবে। এটা নিয়ে কোনো ব্যাপার নেই যে এটা আমি বললেও দেবে, না বললেও দেবে, কিন্তু প্রসেসটা বলে দিলাম এই কারণে, এটা করে যদি আপনারা পুজো করেন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। এই দিন ব্রত পালন করলে আপনাদের খুব ভালো। যদি নাও করতে পারেন তাহলেও সাত্ত্বিকভাবে থাকবেন, সাত্ত্বিক আহার করবেন, সৎ কথা বলবেন, আনন্দের সঙ্গে থাকবেন। জয় মহাদেবের জয়, জয় হর পার্বতীর জয়। সকলে ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে, আপনাদের পছন্দের হয়, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিলে কী হবে, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনার সঙ্গে আমার আত্মিক যোগাযোগ প্রতিষ্ঠা হবে, এটাই আমি মনে করি। হর হর মহাদেব।